হ্যালো বন্ধুরা, এখন আমি ভিরা দিরা সুরেন বলে একটি তামিল সিনেমা রিভিউ করতে চলেছি। এটা আমি হিন্দি ডাব ভার্সন দেখলাম অ্যামাজন প্রাইমে। এখানে লিড রোলে আছে হলো চিয়ান বিক্রম, এছাড়া এস জে সূর্য আছে, আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। ছোট করে যদি গল্পটা বলি, এখানে ভিরা দিরা সুরেন পার্ট 2 বেসিক্যালি সিনেমাটার নাম। তো যারা একটু প্রো অডিয়েন্স তারা বুঝে যাবে এটা একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, কারণ এর পার্ট 1 এখন অবধি আসেনি। তো সেকেন্ড পার্টের গল্প আগে রিলিজ করা হচ্ছে এবং পার্ট 1-এর গল্প পরে আসবে। গল্প যদি ছোটো করে বলি, এখানে তাই দেখাচ্ছে যে একজন পুলিশ ইন্সপেক্টর, বড় পুলিশ ইন্সপেক্টর, সে একজন বাবা এবং ছেলেকে খুঁজে বেরোচ্ছে এবং তাকে রীতিমতো তাদের মধ্যে লড়াই রয়েছে, আগের থেকেই তাদের একটা গল্প রয়েছে। এবং সেই বাবা ছেলে এই পুলিশ অফিসারের হাত থেকে বাঁচতেও চাইছে এবং সে নিজের ছেলেকে বিশেষ করে প্রোটেক্ট করার জন্য সে কী কী করছে। এবং এই গল্পে চিয়ান বিক্রম কীভাবে আসছে, যে একজন মুদিখানার দোকান চালায় কিন্তু তারও একটা পাস্ট রয়েছে এবং সেও কোনোভাবে এই বাবা ছেলে এবং পুলিশ ইন্সপেক্টরের মধ্যে জড়িত ছিল। তো তার গল্পটা কী এবং সে এখানে কীভাবে আসছে এবং আলটিমেটলি কী দাঁড়াচ্ছে গল্পে, মানে পুলিশ কি ধরতে পারছে এই বাবা ছেলেকে, নাকি বাবা ছেলে পালতে পারছে, এবং চিয়ান বিক্রম কীভাবে কী করছে তাদের মধ্যে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, আমি যদি বলি এই সিনেমাটা কেমন হচ্ছে, আমি বলবো একটা এক্সপেরিমেন্টাল সিনেমা। ঠিক আছে, আমি এক্সপেরিমেন্টাল হিসেবে ভালো, কিছু জিনিস আমার এখানে ভালো লেগেছে, কিছু আমার সেরকম মনে হয়নি। তো পার্ট অ্যান্ড পিসেসের গল্পটা আমার, মানে সিনেমাটা বিশেষ করে আমার ভালো লেগেছে। ভালো জিনিস, প্রথম জিনিস কি, এটা ট্রিটমেন্টটা ভালো। হ্যাঁ, একটু এক্সপেরিমেন্টাল, একটু বুঝতে মাঝে মাঝে সমস্যা হবে, তবে হ্যাঁ সেটা যদি আপনি আইডিয়া করে নেন যে হ্যাঁ এই গল্পটা এইরকম হতে চলেছে এবং এইরকম উপর বেস করে গল্পটা আমাদের এইভাবে দাঁড় করাতে চাইছে, যদি আপনি আইডিয়া করে নেন তাহলে সেই আইডিয়া ওয়াইজ সেটা আপনার ভালো লাগবে। আমি বলবো না এক্সিকিউশন ওয়াইজ পুরোটা আমার ভালো লেগেছে, আইডিয়া ওয়াইজ গল্পটা আমার ভালো লেগেছে। দ্বিতীয় যে জিনিসটা আমি ভাববো এখানে, সেটা হলো পারফরমেন্স। চিয়ান বিক্রম টেরিফিক, একটাই কথা বলবো, দারুণ অভিনয় করে গেছে এবং সত্যি সে ডিজার্ভ করে এবং সে পারে বলে, তার অদ্ভুত অভিনেতা, মানে সে কী না পারে, মানে সব কিছু সম্ভব তার দ্বারা। এস জে সূর্যা যদি কথা বলি, এস জে সূর্যা অন্যান্য সিনেমায় যেরকম অভিনয় করে লাউড অভিনয়, এখানে কিন্তু সেরকম লাউড নেই, অনেকটা সার্টেন রয়েছে, মানে নর্মাল রয়েছে ব্যাপারটা, সেটা কিন্তু সে বেশ ভালোভাবে প্লে করেছে, সেটা কিন্তু প্রশংসা করার মতো। মানে এখানে যদি চিয়ান বিক্রমের ওয়াইফের কথা বলি, যাকে আপনারা ভেট্টায়নেও দেখেছিলেন সম্ভবত, তো দুশানের কিনেক সম্ভবত তার নাম, সেও ভালো অভিনয় করেছে। এখানে অভিনয় নিয়ে এখানে কোনো খামতি নেই, প্রত্যেকে ভালো অভিনয় করে গেছে। জিবি প্রকাশের ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমাটা আলাদা হাইলাইট করার জায়গা, মানে ব্যাপক দিয়ে গেছে। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমাটা বেশ কিছু জায়গায় আপলিফ্ট করেছে মুভমেন্টগুলোকে, এবং মাস মুভমেন্ট বলা যায় যেগুলো, সেগুলো কিন্তু দারুণভাবে কাজ করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ইউজ করার জন্য। এবং ট্রিটমেন্ট ওয়াইজ এই কাজটাও কিন্তু বেশ ভালো লাগবে, যে আপনার একটা অদ্ভুত ধরনের গল্প দেখছেন, যেটা আপনি প্রথম দিকে গল্প আপনি কিছুই জানেন না। তো এটা কিছুটা জায়গায় আপনার ভালো লাগবে, এক্সপেরিমেন্টটা ভালো লাগবে, আবার কিছু জায়গায় মনে হবে না জানলে বোধহয় বেশি বেটার হতো। তো এরকম অনেক জিনিস রয়েছে কাজটার মধ্যে যেগুলো আপনার ভালো লাগবে, যেরকম এখানে সেট ডিজাইন হোক বা এরকম ধরনের যেরকমভাবে ভিশন হোক, ডিরেক্টর ভিশন হোক, বা এখানে সিনেমাটোগ্রাফি কাজ হোক, লাইটের কাজ হোক, যেগুলো কিন্তু আপনার এখানে প্রশংসা করবেন। কারণ গল্পটা কিন্তু পুরো এক রাতের মধ্যে গল্প, কোনো আলাদা দিন নেই, এক রাতেরই গল্প, যেটা অনেক সিনেমায় আপনারা দেখে থাকেন। এখন অনেক এরকম ধরনের সিনেমাও হবে যে একটা রাতের মধ্যে গল্পটাকে শেষ করতে হবে, যার জন্য টান একটা স্ক্রিন প্লে রাখা হয়েছে। এখানে স্ক্রিন প্লে টান আমি বলবো না, তবে ঠিক আছে, এনগেজ থাকা যায়, কিছু জায়গায় ড্র্যাগ হচ্ছে সেটা আমি পরে বলছি। বাট ওভারঅল একটা আমি যদি এই সিনেমাটাকে বলি, আমি বলবো একটা ঠিকঠাক একটা এক্সপেরিমেন্টাল মাস মুভি এটা বানাতে পেরেছে, যেটা তামিল সিনেমা হিসেবে আমি বলবো বেশ ভালো রকমই তারা চেষ্টা করেছে। ক্লাইম্যাক্সও কিন্তু স্যাটিসফাই করে দেবে, আমি এইটুকু বলতে পারি। তবে খারাপ এখানে জিনিসটা থেকে গেছে যে এর প্রপার বিল্ড আপ জন্য এই সিনেমার মধ্যে হলো না, যেহেতু এটা এক্সপেরিমেন্টাল। তার জন্য এমন অনেক জায়গা আছে যেগুলো প্রচণ্ড ইমোশনাল করতে পারতো। একটা হিরোর সাইড, মানে চিয়ান বিক্রম তার ওয়াইফের একটা দিক রয়েছে, তার যে পাঁচটা আছে সেটা এখানে যেরকম দেখায়নি। ভিলেনদের একটা সাইড রয়েছে, মানে যারা এখানে ভিলেন রয়েছে তাদের দিকটাও দেখেন, তাদেরটাও কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, তাদেরও কিন্তু একটা ইমোশনাল ফ্যামিলি ইমোশন রয়েছে, সেখানে নেই, পুরো ব্ল্যাঙ্ক এখানে। তো সেই জিনিসগুলো উঠে আসার প্রয়োজন ছিল। তাহলে এখন তো এইটা সম্ভব না যে আজকে এই সিনেমাটা বানালো বলে 2 বছর পর হয়তো বা 1 বছর পর পরের সিনেমাটা আসবে, তখন গিয়ে লোকে এই পার্ট 2টার প্রশংসা করবে যেটা আগে রিলিজ করেছিল, বা তখন গিয়ে বক্স অফিসে কীভাবে সফল হবে, ওরমভাবে তো সম্ভব হয় না। তো এইগুলো অনেক কিছু নির্ভর করে অনেক কিছু দেখানোর উপর, রাইটিংয়ের উপর। তো এই রাইটিংয়ের মধ্যে আমার মনে হয় অনেক জায়গায় তারা স্টেপ জাম্প করে বেরিয়ে গেছে, যেগুলো মনে হয় দেখাতে পারলে অনেক বেশি ভালো হতে পারতো। ইমোশনাল জায়গাগুলো যদি স্ট্রং করতে পারতো, মাস মুভিতে যদি ইমোশনাল জায়গা স্ট্রং না হয়, সেটা কিন্তু বড় খারাপ জিনিস, এবং সেটা কিন্তু মোস্ট অফ দ্য
পিপল কিন্তু সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, বুঝতেই পারবে না। মানে আমি দেখছি ব্যাস হয়ে যাচ্ছে, কিন্তু ফিল করতে পারবো না। সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটার মধ্যে হয়েছে, যেটা আমার খামতি লেগে গেছে অ্যাটলিস্ট। এবং সিনেমাটা অ্যাট এ টাইম কিন্তু অনেক জায়গায় স্ট্রেচ হয়েছে, এটা পরিষ্কার বোঝা গেছে। আমি বলবো না পুরোপুরি থরলি আমি এনজয় করেছি, কিন্তু এনজয় করার মোমেন্টগুলো কিন্তু অদ্ভুত। হঠাৎ করে আসছে এবং হঠাৎ করে জিনিসগুলো হয়ে যাচ্ছে, সেগুলো দেখতেও ভালো লাগছে। কিন্তু কিছু জায়গায় এমনও রয়েছে যেগুলো অযথা টানছে, সেগুলো আমার মনে হচ্ছে আরও চপ আউট করা যেত, আরও ফাস্ট পেসে করা যেত কাজগুলোকে। এতটা সময় ডিজার্ভ করছিল না এই সিনেমাটা। আর যদি এতটা সময়ের মধ্যেই করার প্রয়োজন ছিল, তাহলে আরও অনেক এরকম জিনিস দেখানোর প্রয়োজন ছিল যেগুলো ইন্টারেস্টিং হতো। বা এদের ফ্ল্যাশব্যাক রয়েছে কিন্তু এই গল্পটার মধ্যে। ফ্ল্যাশব্যাকে যা যা ঘটনা দেখালো, এই যে সুজা থানার মধ্যে ঢুকে মারছে, অদ্ভুত লাগবে ওটা আপনার। তো ওটা দেখার পর আপনার আরও জানতে ইচ্ছা করবে, কিন্তু তারপরে আর কিছু জানতে পারছেন না। কিন্তু সেরকমই এই গল্পের মধ্যে ফ্ল্যাশব্যাকের মধ্যে বেশি পোর্শনে কিন্তু আমাদের যা যা দেখানো হয়েছে, সেগুলো কিন্তু খুব একটা যে ইন্টারেস্টিং তা কিন্তু আমি বলবো না। ও বাকিগুলো হয়তো পার্ট ওয়ানের জন্য রেখে দিয়েছে, কিন্তু সেভাবে তো পার্ট টু তো ওরকমভাবে তো সম্ভব না চালানো। তো আমার মনে হয় রাইটিংয়ের জন্য প্রবলেম এখানে কিছু জায়গা থেকে গেছে। এক্সিকিউশন ওয়াইজও কিছু জায়গা আমার মনে হয়েছে যে না, এটা তো আরও ভালোভাবে দেখালে পারতো। অ্যাকশন আমি বলবো মোটামুটি এক্সট্রাঅর্ডিনারি কোনো অ্যাকশন না, একেবারে জঘন্য হয়েছে তাও বলবো না। একটা মানে রিয়েলিস্টিক ওয়েতে অ্যাকশনটাকে রাখা হয়েছে। তবে কিছু জিনিস চেঞ্জ করতে পারলে, এত বেশি এক্সপেরিমেন্টাল করতে গিয়ে তার মধ্যে যদি কিছু যদি বেসিক জিনিস রাখতে পারতো, তাহলে আমার মনে হয় এটা কমপ্লিট সিনেমা হতে পারতো। একটা ভালো পারফরমেন্স লোকে হয়তো সেইভাবে চিয়ান বিক্রমের পারফরমেন্স জন্য হয়তো লোকে হয়তো দেখবে জিনিসটা। তবে পারফরমেন্স কিন্তু ভালো হয়েছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু সিনেমা হিসাবে ততটা আমি এই সিনেমাটাকে সেই মাপে আমি রাখতে পারবো না। আমার কাছে সিনেমাটা একটা অবশ্যই ভালো সিনেমা, এক্সট্রা অর্ডিনারি কোনো সিনেমা না। আমি ম্যাক্সিমাম এটাকে 3.25 দেবো, আউট অফ 5 বলবো। প্রাইমে যান, হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ভিরা দিরা সুরান পার্ট 2 বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।